এই ফুটা কাটা বৈরাগীর দল যে কত বড় ক্রিমিনাল মানে ভাবতে আমার খুব কষ্ট হয়। যে জায়গা যাই কারো কোনো সমস্যা নাই, ফুটা কাটার দলেরই সমস্যা। আগে আসি কয় বাবা রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। এই ফুটা কাটা ছাড়াগুলোই ভালো, কারণ অগ কোনো বাধা ভয় ঠয় কিছু না। এই ফুটা কাটা ভিতরে সন্দেহ বেশি। রাগ করেন না, যারা ওইরকম করেন তাগো বলছি, যারা করেন নাই তাগো কোনো কথা নাই। কিন্তু যারা শুধু ভয়ে পড়িয়ে থাকেন, ভালো কথা হোক আপনারা দোষ খোঁজেন। বলতে আনছেন হরি কথা, আগেই কোন রাজনীতির কথা বলবেন না কেন? আমি কি ইলেকশনে দাঁড়াইছি নাকি? উত্তর সখীপুর প্রামাণিক পাড়ার বিশ্বাসী বাড়ির স্মরণতিথি উদযাপনে স্মরণের আয়োজনে আজ দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। এই ছোট ফ্যানটা এই মনিটরের সামনে একে আমার দিকে একমুখ করে দেওয়া হোক। ঘামিয়ে গেলে কণ্ঠটা একবারে ধরে যাবে, তো একটু আমাকে একটু বাঁচার সুযোগ করে দিন। বাঁচাবেন গোবিন্দ, তথাপিও উপলক্ষ তো একটা প্রয়োজন আছে। আজ মঞ্চে উপবেশন করেছেন প্রাতঃস্মরণীয় আপনাদের অতি সুপরিচিত, আপনাদের এখানে ছুটে আসা অনেক ভক্তেরই পরমারাধ্য গুরুদেব শ্রী স্বপন কুমার গোস্বামী মহাশয়, এবং তৎসঙ্গে আরও আমার নাম না জানো অনেক ভক্তবৃন্দ এবং বৈষ্ণবদের আগমন ঘটেছে। সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ যে আশায় বুক বেঁধে ছুটে এসেছেন এবং আহ্বান করেছেন, এই ব্যাসাসন উপবেশন করে হরিকথা আপনাদের সম্মুখে যে প্রচার করবে যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসনে উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সজ্জন সাধুজন একটু কৃপা করবেন, যতটুকু সময় ব্যাসাসনে বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বজাতি স্বধর্মের কথাই ব্যক্ত করতে পারি। তাই কথাবার্তা বলা যাবে না। আর মায়েদের চরণে হাত রেখে বলছি, মস্তকগুলো ঢেকে বসতে হবে। একবারই পিছন অব্দি কিন্তু আমার চোখ চলে গেছে। এই দক্ষিণ পশ্চিম বঙ্গটার মধ্যে মায়েদের বলছি মস্তক ঢেকে বসার জন্য। জয় শ্রী রাধে। আজকে যে উদ্দেশ্যে স্মরণে সভা, আমি বাৎসরিক সভা বলবো না। বাৎসরিক আলাদা, প্রতি বছর যে কর্মটা করা হয় তাহাকেই বাৎসরিক বলা হয়। আর আজকের তিথিটা হচ্ছে স্মরণ তিথি, আবার বিরহ তিথিও বলা চলে। তবে জ্ঞানী লোকের কোনো বিরহ বলতে কোনো জিনিস নেই। জ্ঞানী মৃত্যু কিংবা জীবিতর জন্য কোনো শোক করে না। রাধে রাধে, নাকি বাবা? যদি একথাকে কেউ মানে অস্বীকার করে তাহলে গীতাকে সে মানে না। সে শ্রীমদ ভগবতী গীতাকে মানে না। আর যে গীতাকে মানবে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক চলবে না। একটু কড়া কথা একটু বুঝে নিতে হবে।
জ্ঞানী ব্যক্তি মৃত কিংবা জীবিতর জন্য কোনো শোক করে না। আজকে বন্দনার সাইডটা বেশি করব না, কারণ সময় সীমিত। এজন্য অনেক এত প্রশংসার এত বন্দনা করতে গেলে মূল সময়টা পেতে পারবো কম। এজন্য ছলির দু চারটা কথার মধ্যে প্রবেশ করি। আজকে যে ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী, তাহার শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করে, যিনি হরিকথা শ্রবণের একমাত্র সুযোগ্য পাত্র ছিলেন। 60,000 মুনি বর্গের মধ্যে একমাত্র মোক্ষ শ্রোতা ছিলেন যিনি, তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভবরাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমার পরম ভাগ্য আজকে এমন একটা দিনে আমরা উপনীত হয়েছি, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি। কার কার এই যে এখন কিন্তু দু চারটে কথা বলতে হবে, যেটা জিজ্ঞাসা করবো দু চারটে উত্তর দিতে হবে। মর্যাদা পুরুষোত্তম, কেন তাকে মর্যাদা পুরুষোত্তম বললেন? এখান থেকে আলোচনা করে লাস্টে গৌরলীলায় গিয়ে সমাপন করবো, বিশ্রাম দেব। আর কেন রামচন্দ্রের কথা আজকে বলছি? আজকের যে এই তিথিটা মহাপবিত্র তিথি, মহাপবিত্র দিন, মহাপবিত্র যোগ, যে দিনে ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন সনাতনী জগৎজীবকে সঠিক পথের নিদর্শন দেওয়ার জন্য। রামলীলাটা প্রতিটা মানব জীবনে, সাধু কিংবা সন্ন্যাসী কিংবা গায়রস্থ জীবন, প্রত্যেকটা মানবের জীবনে রামলীলাটাকে অতীব প্রয়োজন। পিছনে যে বাচ্চাগুলো সরাতে হবে। রামলীলাটা এত বড় গুরুত্বপূর্ণ লীলা সনাতন ধর্মের অনেকেই জানে না। অনেকেই যে আমরা যারা বৈষ্ণব আছি না, অনেক বৈষ্ণবরা রামলীলাকে এই হাতে গোনা 3-4 বছর ধরে জানে রাম নবমী। অনেক বৈষ্ণবেরা নিরামিষ খাচ্ছে, গৌরবিনে আর কিছুই জানে না। রাধা কৃষ্ণর গৌরবিনে রাম কি এটা অনেকে জানেই না। নাকি বাবা মিথ্যা বললাম? তাই না? আজ থেকে 3-4 বছর আগে এই রামনবমী এতটা উদযাপন হতো আমাদের এদেশে। কি হতো? রাম শুধু ভগবান নন, রাম একজন কর্মবীর। রাম শুধু ভগবান নন, রাম একজন দার্শনিক। রাম শুধু ভগবান নন, রাম একজন রাজা। রাম শুধু ভগবান নন, একজন প্রজা প্রতিপালক। রাম শুধু ভগবান নন, একজন পুত্র তার পিতার প্রতি কতটুকু কর্তব্য, ভাইয়ের প্রতি কতটুকু কর্তব্য, স্ত্রীর প্রতি কতটুকু কর্তব্য, এই কর্তব্য পরায়ণতা ভগবানই একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান রামচন্দ্র। যে ভগবান রামচন্দ্রের লীলার মধ্যে বিন্দুমাত্র আঙুল বসাবার কিংবা কলম বসাবার যোগ্যতা পৃথিবীতে কারো হয়নি, কারো হয়নি। ভগবান রামচন্দ্র জগৎজীবকে শিখিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়। ভগবান রামচন্দ্র শিখিয়ে দিলেন তোমার প্রজাদের প্রতি কেমন স্নেহ ভালোবাসা দিয়ে প্রতিপালন করতে হয়। ভগবান রামচন্দ্র শিখিয়ে দিলেন এই কলির যুগে, কলিহত জীব তো নিজের পিতাকে চিনতে চায় না, মানতে চায় না। পিতা কি জিনিস এটা কলিহত সন্তানেরা অনেকেই কুপদগামী হয়ে, নেশাগ্রস্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে
নিজের পিতাকেই মর্যাদা দিতে জানে না। পৃথিবীর যত ধর্ম আছে যার যার কাছে তার তার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আমার কাছে আমার সনাতনী শ্রেষ্ঠ। রাধে রাধে। যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে আমার ধর্মই শ্রেষ্ঠ, নাকি? রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? না, এটাও আবার রাজনীতির মধ্যে পড়বে। হ্যাঁ, আমি ইলেকশনে দাঁড়াইছি, তাই আগেই আমার কানে যে সুশ্রী দেওয়ার দরকার কি? এটাও আপনাদের একটা কুঅভ্যাস, বদ অভ্যাস। কারণ জানেন, একজনকে ক্ষতি করতে হলে কি করতে হয় জানেন? তার পিছনের ইতিহাসটা নিয়ে দেখতে হয়। তাই সনাতনী জাতি নিজের পায়ে নিজে কুড়োল মারবেন না। অর্থাৎ আপনি আগে আমার ভগবানের কথা চিন্তা করুন, আপনার কোনো সাইড চিন্তা করতে হবে না। সনাতন ধর্মে নাই, পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই যে সনাতন ধর্মে নাই। অন্যান্য ধর্মের ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা রাজা হয়নি, আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। আমার সনাতন ধর্মের ভগবান নিজে রাজত্ব করেছে, ভগবান নিজে রাজা হয়েছে। শালার কাপুরুষের দল সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কাপুরুষের মতো মাথা নিচু করে থাকতে চায়, কখনো মাথা উঁচু করে বাঁচতে চায় না। লজ্জা করে না? তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো সে ধর্মের ভগবান নিজে রাজত্ব করেছে। আজকে যে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি রাজা ছিলেন না? তিনি রাজা থাকায় অযোধ্যা নগরে সমস্ত প্রজারা কত আনন্দে কাটিয়েছে জীবন জানে। রাজা দশরথের চেয়েও রামচন্দ্রকে প্রজারা বেশি ভালোবাসত। ছোট্ট একটু কথা বলছি, তারপরে আপনাদের আজকে না বলে কিছু যাব না। কয়ে পাগলা নৌকে বুড়াইস না, কয়ে শালা যা মনে ছিল না তাই মনে করাই দিলি। ভাবছিলাম কিছু আপনাকে বলবো না, আমার জ্যোতিমায়ের কথা দিয়ে শেষ করবো, তাই জ্যোতিমার কথা পরে বলবো। আজকে আপনাকে একটু জাত করে যাই। এর কারণ হচ্ছে আরো একটু শক্তি পাইছি। যদি আমার স্বপন বাবা কাছে না থাকতো তো এত শক্তি পাইতাম না। হ্যাঁ, মন খুলে বলবো। ওরে বাবা রে বাবা, রাধে রাধে, জয় শ্রী রাধে। তাহলে ভালো করে একটু কথাটা শুনুন। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, ভগবান হয়েও প্রতিটা কর্মকে নিষ্কলঙ্ক ভাবে প্রতিপালন করেছি। একটা লীলায় ভগবান যতবার পৃথিবীতে এসেছে, একটা লীলায় যদি কোনো বাপের বেটা তাকে দোষ ধরিয়ে দেখান আমার সামনে, ভগবানের যতক লীলা সর্বোত্তম নরলীলা। ভগবান যতবার পৃথিবীতে খেলা করতে এসেছে, নরলীলার চেয়ে উত্তম লীলা ভগবান কোথাও করেনি। আপনি যে সনাতনী, এই সনাতন ধর্মের তাৎপর্যটাকে আগে বুঝার চেষ্টা করতে হবে। খালি কতগুলো মালা তিলক পড়ছি আর সুপানি কাপড় পরছি, এতেই সনাতন ধর্ম হয় না। সনাতন ধর্ম আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, তবে আপনি সনাতনী। না হলে আপনি মেলচ্ছ। সনাতন ধর্মকে যদি হৃদয় দিয়ে ভালোবেসে যদি আপনি ধারণ না করতে পারেন, আপনি মেলচ্ছ। মেলচ্ছ কাকে বলে জানেন? যিনি যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মের প্রতিপাদ্য বিষয়কে যিনি মানে না, সেটা সম্বন্ধে যিনি অবগত নয়, ওই ধর্মের যিনি দোষ ধরে তিনি মেলচ্ছ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে একেবারে আপনি আহামরি হয়ে গেছেন, সাধু তা নয়। আগে এটাকে মন দিয়ে, হৃদয় দিয়ে, অনুভূতির জগতে নিয়ে এটাকে ধারণ করে রাখতে হবে। আবার বৈষ্ণব বাবারা কষ্ট পাবেন না, আপনাদের দিয়েই তো শুরু করতে হয়। কারণ বকা আপনারা সহ্য করতে পারেন, পাবলিকরে বললে আমারে মারবে। এই জন্য আপনাদের বলি যাতে আপনারা বৈরাগী মানুষ, নিরাগী। সাধুরা তো রাগী না, এই জন্য কিলগুলো যাতে আমার পিঠে না পড়ে, এই জন্য আপনাদের একটু বকাবকি। বাবা কি
সাবধান সাবধান সাবধান। তো এইবার দেখুন ভগবান কতটা কর্তব্য কর্মপরায়ণতা। আজকে আমার গোপাল বাবা তার কন্যা ছিলেন হলো কি তিনি প্রয়াত এবং তার পিতা দুজনের আত্মার শান্তি প্রকল্পে আজ এই ভক্ত সেবা এবং হরিকথার আয়োজন করেছে, তাই তো? কে মারা গেছে? কে মারা গেছে? এই মারা গেছে কে? মারা গেছে মিথ্যা কথা, একটাও আপনারা সনাতনের তত্ত্বই জানেন না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে জন্মগ্রহণ করলে তার কোনো মৃত্যু নাই। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার মৃত্যু নাই, শুধু দেহটা পরিবর্তন হয়, পরমাত্মার কোনো মৃত্যু নাই। এটা আমার সনাতন শিক্ষা দিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছে? আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, যায়? তাহলে আমি অমর ধর্মে জন্মগ্রহণ করেছি, সে ধর্মটার নাম কি? জোরে আওয়াজ হবে কি? তো ভয় পান কেন? সনাতন বলতে কি কি লেবে নাকি কেউ? জোরে মুখে সাহস নিয়ে সিংহরবে গর্জন করে বলতে হবে আমি সনাতনী। অর্থাৎ যে ধর্মে জন্মগ্রহণ করলে মানুষ মরে না, অমৃত ধামে থাকে, যার কোনো জন্ম মৃত্যু নেই। আপনাদের মহাজন আজকে বসায় নিচ্ছি, মহাজন বলবে যে এটা ঠিক বলছি না মিথ্যা বলছি। শুধু হওয়ার নাই দুটো বলবে। রাধে রাধে। শুধু আপনাদের মহাজন না, আমারও মহাজন। মদগুরু জগৎগুরু গুরুময় ব্রহ্মাণ্ড দেখবে, সকল বিপদে যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন, সুজন মন শ্রী গুরু অনুরাগেরই করণ। শ্রী গুরু শক্তি সঞ্চাইতে চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দ রস করো আস্বাদন। আজকে বসায় নিচ্ছি ডান ভাগে, দক্ষিণ ভাগে, বামে বসায় নেই, ডাইনেই বসায় নেই। আজকে যাও আবার এসপার নয় ওসপার। রাধে রাধে। এইবার দেখুন কি সনাতন ধর্মে মৃত্যু আছে বাবা? হ্যাঁ হ্যাঁ। অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলেছে? আমি কৃষ্ণের কথা মানবো না আপনাদের কথা মানবো? আপনারা আমার কথা মানবেন না ভগবান কৃষ্ণের কথা মানবেন? কৃষ্ণের কথা। তাহলে কৃষ্ণ কি বলবেন অর্জুনকে? অর্জুন তুমি কার জন্য শোক করছো? কেউ মরে না। মানব জীবন জীর্ণ বস্ত্রটা অর্থাৎ পুরাতন বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, পরমাত্মা তদ্রূপ এই পুরাতন দেহটাকে পরিত্যাগ করে নূতন একটা দেহ প্রাপ্তি হয় বিশ্ব চরাচর। তাহলে বুঝতে পেরেছেন আমার ধর্মের এই যোগ্যতা এবং আমার ধর্মের যে শক্তিটা কত বড়। এ ধর্মে জন্মগ্রহণ করলে আমার মৃত্যুই নাই। তাহলে আমি কেন বলবো অমুক মরে গেছে? তাহলে কেন এই কর্ম ডাকা হয়েছে? এটার নাম হচ্ছে স্মরণ সভা। হে জগৎজীব, তুমি একটিবার জীবনে স্মরণ করে দেখো, যাদের নিয়ে বিশ্ব জগতে কত পুতুল খেলা খেলেছিলে, কত মায়ার খেলা খেলতে জন্য রঙ্গমঞ্চে যে একটা অভিনয় করেছিলে, নাটকে কেউ সেজেছে মাতা পিতা, উস্তাদ শারগিদ বন্ধু ভ্রাতা, অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। এই মায়ার জগতে নাটকের মঞ্চে প্রত্যেকটা আমরা এক একজন ব্যক্তি এক একটা অভিনয় করতে এসেছি। আপনাদের জীবনে যাত্রা দেখেছেন না? আচ্ছা, যাত্রার প্লেয়ারের অভিনয় শেষ হলে সে কি মঞ্চে থাকে? কি বাবা থাকে? থাকে না। ভগবান বললেন জগৎজীব, তোদের মায়ার জগতে একটা নাটকের মঞ্চ সাজিয়ে দিয়েছে। এই নাটকের মঞ্চে অভিনয় করতে গিয়ে কেউ মা, কেউ বাবা, কেউ বন্ধু, কেউ ভ্রাতা, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ পরিবার, এই বিশ্ব জগতের মাঝে কেউ পরিবারের একজন সদস্য কিংবা প্রতিবেশী হিসাবে আমার কেউ পরিচিত আছে।
কিন্তু যেদিন তোমার এই মায়ার খেলাটা শেষ হয়ে যাবে, যতটুকু সময় তোমার অভিনয় আছে, যে সময় তোমার অভিনয়ের রোল শেষ হয়ে যাবে, তখন তোমার ওই মঞ্চ থেকে সরে যেতে হবে। এই অভিনয়ে যদি কোনো পুত্রের অভিনয় আগে শেষ হয়ে যায়, পিতা ওই মঞ্চে দাঁড়িয়ে থাকবে, ওই পুত্রর চলে যেতে হবে। আর এই নাটকের মঞ্চ থেকে যদি কোনো কন্যার অভিনয় আগে শেষ হয়ে যায়, পিতামাতা ঠিক ওই মঞ্চে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওই কন্যার সরে যেতে হবে। যার যখন অভিনয়টা শেষ হয়ে যায়, তার অভিনয় পরিত্যাগ করে গন্তব্য স্থানে চলে যেতে হয়। তবু এই জগৎজীবীর অভিমান ভাঙছে না, অহংকার কমছে না, গর্ব কমছে না, এখনো চৈতন্যতা প্রাপ্তি হচ্ছে না। আমার চোখের সামনে এই মায়ার নাটকখানা শেষ হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে অভিনয় করতে গিয়ে আমার পরে যারা অভিনয় করতে আসলো, তাদের রোল শেষ হয়ে গিয়ে তারা স্বধামে চলে গেল। আজ অবধি আমি পড়ে রয়েছি, আমার যে আবার রোল শেষ হলে আমার যেতে হবে, এখনো একটিবার ভেবে দেখলাম না। আমি এখনো পরিচালককে চিনলাম না। অভিনয় করছি বটে, কিন্তু একবার আমার পরিচালকের সাথে কোনো সম্পর্ক হয়নি। প্রাকৃতিক জগতের নাটকের যেমন একজন পরিচালক থাকে, এই ভবনাট্য রঙ্গমঞ্চের পরিচালক হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরিবা জগৎজীব, একটিবার স্মরণ করো, তুমি যে তোমার পরিচালকের সাথে একটিবার সম্বন্ধ গঠাতে পারো নি। সনাতনী শাস্ত্রে বললেন, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তুমি অভিনয় ঠিক করছো, কিন্তু তুমি তোমার পরিচালকের সাথে আজ অবধি তোমার সম্পর্ক গঠন হয়নি। তুমি আজও ভাবো, এই স্মরণ সবার উদ্দেশ্য হচ্ছে এটাই, হে জগৎজীব, কত বাহাদুরি, কতজনের কত রূপের বাহাদুরি, কত ধনের বাহাদুরি, কত বিদ্যার বাহাদুরি, একে একে সবার এই রঙ্গমঞ্চ থেকে চলে যেতে হবে। তোমারও যাওয়ার সময় আসছে। তুমি স্মরণ করো তাকে, কাকে? যে তোমাকে যিনি পাঠিয়েছে, অমৃতস্য পুত্রয়া, অমৃত ধামে থেকে যারা আমরা এসেছি, আবার অমৃত ধামে আমাদের ফিরে যেতে হবে। যেতে হলে কিছু কর্ম করতে হবে। আজকে জ্যোতি চলে গেছে, এজন্য স্মরণ সভা না, জ্যোতি চলে গেছে, তার অভিনয় শেষ, কিন্তু আমাদের অভিনয় এখনো বাকি আছে। আমাদের অভিনয় এখনো কি বাকি আছে কিনা? রাধে রাধে। তাই আমরা এখনো এখানে পড়ে আছি। এই অভিনয়টার মধ্য দিয়ে যেন আমরা পরিচালকের সাথে একটু সম্বন্ধ স্থাপন করতে পারি। পরিচালককে আমাদের পরিচালককে কেন? গাড়ি আমার, বাড়ি আমার, এই দোতলা বিল্ডিং গোপাল বাবুর, এই বাড়ি গোপাল বাবুর। গোপাল বাবু কার বাবা? পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, বৃক্ষ আমার, এই সংসার আমার, দোকান আমার, কি সব আমার নয়? সব আমার নয়? আমি কি একদিন জীবনে ভেবেছি আমি কার? আমি কার?
এত সাধন ভজন নয়, শুধু আপনার একটা বস্তু জানতে পারলেই আপনার জীবন লাকি হয়ে যাবে। সেটা কি জানেন? এই একটা বস্তুকে জানার জন্য অর্জুনও জানার জন্য শুধু ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ওই একটা কথা জানার জন্য। আর সেই কথাটাই কলির যুগেও আবার সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? আমি কার? আমি কার? একটা কথার মধ্যে তিনটা প্রশ্ন। কে আমি? আমি কার? কেন হেন এত তাপত্রয়? প্রথম হচ্ছে কে আমি, দ্বিতীয় বললেন আমি কার, তৃতীয় বলছে আমার দুঃখ কেন? তাপ মানে দুঃখ। তাপ মানে কি? দুঃখ। প্রথম প্রশ্নটা সনাতন কাকে করেছে? এই ত্রেতা যুগের রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে একটু ব্যতিক্রম। শুধু রাম আর কৃষ্ণ নয়, এখানে ওই কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ। তাহলে কলির ভগবানের একটু শক্তি বেশি, কিন্তু রাধে রাধে এরও একটা তাৎপর্য আছে গো। শক্তি যদি বেশি না থাকবে, আমার মহাপ্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, নামে প্রেমে জগত ভাসাইব। হরিব হরি হরি, কি বলে নাই? আস্তে আস্তে এইখানে একটু আছে। ভগবানকে সত্যি অস্ত্র না ধরলেও একদিন আহ্বান করেছিল। গৌরহরি করেনি? এই করেনি? অনেকে মুখ খুলবেন না, কারণ গৌরকে তাই তো চিনি না। গৌরকে তো চিনিই না। যত মন্ত্রীকে, যত এমপি কে চেনছেন, যত নেতাকে চেনছেন, আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার ভগবানকে তা চেনেন নাই। এই জন্যই তো এই জাতির কপালে দুর্ভোগ। আপনি যদি ওইগুলো না চিনে যদি ভগবানকে চিনতেন, আজকে এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হতো না। কি কষ্ট হচ্ছে নাকি? ভয় পাচ্ছেন নাকি? নিজের স্বধর্মকে জানলে চিনলে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, যন্ত্রণা থাকে না। আর যখনই নিজের ধর্মকে বর্জন করে নিতার পা চাটছেন, এখন তো কিল খাবেনি। রাধে রাধে। এজন্য নিতার পাচাটা বন্ধ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখার সেই অভ্যাসটা করতে হবে। নিতা আপনাকে 2 বস্তা চাল দিতে পারবে, অন্যায় কাজের সাথী করে দিতে পারবে, অবৈধ ব্যবসা চালু করে দিতে পারবে, কিন্তু নিতা আপনাকে মুক্তি দিতে পারবে না। আর যদি মুক্তি পেতে হয়, আত্মাকে যদি জড় জাগতিক যন্ত্রণা থেকে নিষ্কৃতি দিয়ে পরম ধামে যেতে হয়, তাহলে একমাত্র গুরু গোবিন্দের চরণ ভিন্ন কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। জানি আপনারা মনে মনে ভাবতেছেন, আনলাম হরি কথা শ্রবণ করবার, এই বলে কি? তো এটা কি হরি কথার বাইরা নাকি? হরি কথার বাইরা? তার আমার গৌরাঙ্গ মহাপ্রভু রামচন্দ্র কি করেছেন, এটা কেন করেছেন, কাদের জন্য করেছেন? ভগবানের দায় ঠেকছে এই ভিক্ষা করার জন্য না? বলদগুলো বোঝে না ছাতা। যে বুকারা বলে যে মহাপ্রভু ভিক্ষা করছে না, মহাপ্রভু ভিক্ষা করেনি। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে আপনার আমার জন্য, মহাপ্রভু ভিক্ষা করেছে আপনার জন্য, আমার জন্য। আমার দয়াল দীনবন্ধু জগতের জন্য, জগৎ জীবের জন্য গোলক ছেড়ে ভুলকে এসে সে ভিখারি হয়ে জগৎ জীবকে নাম বিতরণ করেছে। সেটা তার জন্য নয়। তার কিসের অভাব? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, তার কোনো অভাব ছিল?
কিসের অভাব ছিল ঘরে, সন্ন্যাসী হয় তারই তরে। তার অভাব কি? তার অভাব বলুন, একজন সাধু দাঁড়িয়ে বলুন, আপনি বুঝুন তো, রাজপুত্র হয়ে রামচন্দ্র বনবাসী হলেন, তার এত দায় টাকা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, দশরথ শুধু একটা নারীর কাছে ওয়াদাবদ্ধ। আপনারা নিজের বাবা মার কাছে কত ওয়াদাবদ্ধ হন। কতজন মাতা শুয়ে কয় বিড়ি খাবো না, ছেলে পেলে কয় বাবা বিড়ি খাবো না, তোমার পাশ হয়ে বলছি। একটু পরে বিড়ি না বাবাও খায়, খায় না, খায় না। আপনারা গুরুদেব বলছে বাবা এটা করিস, হ্যাঁ বাবা আমি করবো, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বাড়ি যাইতে যাইতে সব ভুলে গেছেন, তার কিচ্ছু মানেন না। যদি একটু টাকার সুশ্রী পড়ে না, গুরু গোবিন্দ সব দূরে থাকে, খালি টাকার পিছনে ছোটে। আর ভগবান রামচন্দ্র তিনি কি করেছেন? বিমাতা, 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 সৎমা বলবো না, কই কই বিমাতা, সৎমা নয়, সৎমা নয়, সৎমা হচ্ছে সুমিত্রা, সুমিত্রা, সুমিত্রা। আর বিমাতা হচ্ছে কই কই। দেখবেন রামায়ণের গায়ে কখনো সৎমা বলে কই কইকে বলা হয়, বিমাতা বলা হয়েছে। তাহলে বিমাতা আর সৎমার মধ্যে পার্থক্য আছে। সৎ, সৎ মা, মা। সুমিত্রার মধ্যে সততা ছিল, তাই তিনি সৎমা। যার মধ্যে সততা থাকে না, তিনি কোনোদিন সৎমা হতে পারে না, পারে না। সৎমা সেই যে নিজের উদরচিরা ধন, নিজের সন্তান আর তার সতীনের সন্তান, এ দুটোকে এক চোখে দেখতে পারে, তিনি সৎমা। না হলে সবাই বিমাতা, সবাই বিমাতা, সবাই বিমাতা। তো এইবার বিমাতার জন্য কি করেছিল ভগবান রামচন্দ্র? দশরথ, দশরথ রাজ সিংহাসনে যখন পড়ে গেলেন, কারণ রামনবমী তো, ভগবান রামচন্দ্রের একটু কথা না বললে চলে না। আর ইহার মধ্যে অনেক তত্ত্ব লুকায়িত আছে, লুকায়িত আছে। হ্যাঁ হ্যাঁ, এখন বলবেন যে মরাবাড়ির গান আজকে শুরু করছেন নাকি? রামায়ণ নাকি মরাবাড়ির গান? মরাবাড়ির গান, কি না মরলে তো রামায়ণ দেয় না, দেয় বাবা? এই কথা বলেন না কে? জীবিত থাকতে রামায়ণ দেন না মরার পরে? হ্যাঁ রে, এই মূর্খ জাতি রে। রাম ভগবানের কথা, তা মরা বাড়িতে হবে, জীবিত থাকতে হবে না। এই কুসংস্কার গুলো নিয়েই মরছি। অর্থাৎ 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 রাম কথা মরলেই না, জীবতেও প্রয়োজন। কারণ রাম লীলাটাকে গোপনে রাখা হচ্ছে। এটা জানলে আপনাদের সংসারে কোনো দুঃখ থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো নিন্দা থাকবে না। মানুষের চরিত্রবান হবে, সৎ চরিত্রের অধিকারী হবে, যদি রাম সম্বন্ধে কেউ অবগত হতে পারে। কেমন কেমন যে তিনটা বর, দুটো, কয়টা বর? কয়টা বর? কয়টা বর? একবারে রামচন্দ্র বনবাসে যাবে, অন্যবারে ভরত রাজা হবে। এই তো বর, এই তো বর। এই মায়েরা, এই তত্ত্বটুকুর মধ্যে থেকে আজকে একটা গভীরতম জিনিস উপলব্ধি করবেন। আপনাদের অনেকের মাথা ফাঁকা হয়ে গেছে, মানে গরম বেশি তো, গরম বেশি তো, গরম বেশি তো। আরে গরমের কিছু হয়নি, ওটা একটু গোড়ায় গলদ আছে, পরে বলছি। এইখানে তো অন্য ধর্মের লোকও আছে, থাকতে পারে না, আছে 2-4-10 জন আছে না। আমাদের ধর্মের লোক বলে কথা না, এখানে কি সবাই আমরা চরিত্রবান নাকি? ভালো মন্দ আছে না? তাই আপনারা নারীকে নিজে যত সংযত রাখা যায় ততই উত্তম। রামায়ণের গায়ে দেখবেন মা সীতার মস্তকের কাপড় কখনো পরেন। আর আপনারা রাস্তা দিয়ে হাঁটা দিলে অনেক মা যায় না পেতনি যায়, এইটাই চিনতে কষ্ট হয়। তো এই জন্য একটু সংযত হবার বলছি, কৃপা করে রাখবেন। আর আস্তে আস্তে আজকে যে কয়টা বাজে নাকি, কি প্রসাদের ক্ষুধা লাগছে নাকি? আজকে যে কয়টা বাজবে,
যখনই দশরথ রাজ সিংহাসনে বসে আছে, দ্বিতীয় স্ত্রীকে কই গিয়ে উপনীত হয়ে কই কিন্তু সে বরের কথা ভুলে গেছিল, স্মরণ করিয়ে দিয়েছে কে? বাহ, মন্থরা। তা আমাদের সমাজেও কিছু মন্থরা আছে, আছে না? ভালো কাজে গিয়ে যেটা একটু ভালো কাজ হবে, ওকে সেই ভালো কাজ পণ্ড করার জন্য কিন্তু কিছু মন্থরা আছে, আছে কি না? এরা ভালোটা চায় না, কিন্তু একজনের সংসারে আগুন লাগাতে পারে ভালো। দেখবেন একটা ভালো সৎসঙ্গ হবে, ওখানে এসে যেটা ভেজাল করবে বুঝবেন ওইটাই জগাই মাদাই দলের লোক, ওরা ভালো কিছু চায় না। যখনই মন্থরার ইন্ধনে উস্কানিতে ওই উস্কানিতে পড়ে যখন কই গিয়ে রাজদরবারে যায়, হঠাৎ করে দশরথ তখন কইকে দেখতে পায়। হঠাৎ করে রাজা দশরথ রানীকে ডেকে কাছে নিয়ে বলছে, কি হে তুই অসময়ে, তোমার প্রয়োজন কি হয়? অসময়ে কেন? এখন তো রানীর আসার কথা নয়, তবে এখন আসলে কেন? যে ব্যক্তিকে স্বপ্নে আসার কথা না, সে ব্যক্তি যদি অসময়ে হঠাৎ করে রাত 12টায় এসে নক করে, আপনি কি বুঝবেন? একটা বিপদ নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। রাজা জিজ্ঞাসা করেছে, এই রাজসভা চলাকালীন তুমি কেন এসেছো? এমন সময় পাঠিয়েছে চতুর্দিকে প্রজারা আছে। কায়দা বুঝবেন, সুযোগে কিছু সুযোগ সন্ধানী আছে না? হ্যাঁ, সুযোগ সন্ধানী আছে কিনা? এই সুযোগ সন্ধানীরা সুযোগ খুঁজবে প্রতিটা কাজে, ধর্ম বলেন, রাজনীতি বলেন, সংসার বলেন, গ্রাম্য বার্তা বলেন, সব জায়গা এই শয়তানের দলে সুযোগ খুঁজবে। একজন ধার্মিক ব্যক্তিকে নষ্ট করার জন্য শয়তানের দল ধার্মিকের পিছনে লেগে সদা সর্বক্ষণ ধার্মিকের দোষ দেখবে, সাধুর দোষ খুঁজে বেড়াবে। বেড়ায় না? বেড়ায় না? হ্যাঁ বেড়ায় কিনা? হ্যাঁ বেড়ায় কিনা? তো এই জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে জানেন? এই শয়তানগুলোকে সোজা করার জন্য। যেমন ওই একজন পুরুষ ছেলে, এই পুরুষ মা আপনাকে দলের কথা বলছি, একটু শুনুন। একটু রসের কথা না বললে ওই জায়গা যাবে না, দর্শন দিয়ে তো বুঝাতে হয়। শুধু একটা সবজিতে তরকারি হয় না, এর কারণ হচ্ছে দেখুন আপনাদের দলের কথা, কিছু কিছু পুরুষ ছেলে আছে কথা না কথাই মেয়ে ছেলের পিটায়। আছেন এরকম পুরুষ ছেলে? কি বাবা আপনারা তো আর করেন না? আর দুই এটা এর মধ্যে আছে, ওনারাও ভাবতেছে যে আমি যে বউ পিটাইতে ঘুষাই জানে কেমনি। এরকম লোক আছে। এইবার একে একে বিয়ে করছে 13টা, বউ মোটেই টেকে না। তো 14টার মাথায় এমন এক জাদ্রাইল মেয়ে ছেলে, খুব চতুর, ওটারও আবার বিয়ে কম হয় নাই, ওটারও মোটে বেলায় 15-16টা হয়েছে। তো ওইটি ভাবছে যে ওর যেমন বউ যায় আমার তো স্বামী যায়, তাই আমি ওর ঘরে যাবো, তাই ওর সোজা বানাবো। তাই সোজা বানাবার জন্য যখন ওর সাথে বিয়ে করেছে, বিয়ে করার পরবর্তীতে ও এমন ভাবে চলছে স্বামী কোনো দোষই পায় না। আর দোষ না পেলে মারবে কি করি? কিন্তু স্বামীর তো অভ্যাস বউ পিটানো। এইবার মাস 6 হয়ে যাচ্ছে, কোনোভাবে কোনো দোষ পাচ্ছে না। বউ 6 মাস তো এটাও টেকে না, কিন্তু এটি 6 মাস হয়ে গেছে, গ্রামে সারা পড়ে গেছে, এই বউ সহসা যাউইয়ে বউ না। আর এদিকে স্বামীরও একেবারে জ্বালা ধরে গেছে যে 6 মাস তো আমার বউ টেকে না, এটা যাই না কেন?
তো এবার দোষ ধরি কিভাবে? তো একদিন রান্না করতেছে, হঠাৎ করে পাটায় মশলা বাটতেছে, ধুকে ধুকে মাজা লড়তেছে, বাটতে সময় তো একটু মাজা লড়বেই। তো লাঠি কেন কি কি এই লাঠি দেখছিস? হ্যাঁ দেখছি। কই মশলা বাটপিতে মাজা লড়বে কেন? যদি মাজা লড়ে তাহলে তোর মাজা বাড়ি ভেঙে দেবো। ও তো চালাক কম না, হঠাৎ করে বাটা ধুয়ে দিয়ে আস্তে আস্তে এরকম গুতোই গুতোই মশলা আদা ভাঙা দিয়ে তাই করে রান্না করে দিয়েছে। তো হঠাৎ করে বলছে দেখো একটু বৃষ্টি নামিছে, তো একটু চাল ভাজা কিংবা গম ভাজলে পরে একটু বৃষ্টির মধ্যে টুকটাক করে খেলে তো ভালোই হয়। হ্যাঁ হয়। তা আমি ভাজি নিয়ে আসি, তাই ভাজি নিয়ে আসছে। এখন স্বামী দিয়েছে, তাই বাদ পুতো নিয়ে আসছে। কায়দা মতো পুতুটা বা হাতে করে নিয়ে আসছে, আর ওই চাল ভাজা গম ভাজা দিয়েছে। এখন ঠাকুরের নাম নিয়ে ওনার হাতে দিয়েছে। উনি পাওয়ার সাথে সাথেই এদিকে বৃষ্টি টপ টপ করে পড়তেছে, এদিকে দুটো মুখের দেশে। এখন যখন সাবানি দেবে কায় দাঁড়া, ওই যে পুতু দেখছে। বলছে কেন? কয় তুমি খাবা খাবা কিন্তু এই সুপালা দিতে পারবা না। যদি খাও সুপার লড়লে যে পুতু দেখছে, আরে পুতুর এক গুতো শেষ করে দিব চাপা। এমন স্বামী মনে মনে চিন্তা করে, বাবা রে বাবা, ওই যে আমি যে পাটায় মশলা বাড়ছে মাজা লড়াতি না করছি, ও তো আমার চাপা লড়াতি না করছে। এই দিয়ে তো সামনে বলছে দেখো কি তুমি মশলা বাটলেও যেন মাজা লড়ে, আর আমি খাইতে গেলেও যেন চাপা লড়ে। তাই আমার কথা হচ্ছে সনাতন ধর্ম সম্বন্ধে যদি বাজে মন্তব্য কেউ করে আমার স্বধর্ম সম্বন্ধে, তার চাপার দাঁত নয় পুতোতে গুতোই ভাঙিয়ে দিয়ে যাবো। কথাটা বুঝছে না? এই গল্পের মধ্য দিয়েও একটু তত্ত্ব আছে। এজন্য সাবধানতার সহিত, সনাতন ধর্ম কোনো ছেলে খেলার ধর্ম নয়। আজকে যখনই বলছি তুমি আমার কাছে আসো, এখন অসময় কেন? বলছে আমার দুটো বর, বিবাহের সময় দুটো বর দেওয়ার কথা না, বর দুটো দিতে হবে। বলছে চাও। বলছে প্রথম বরে হচ্ছে রামচন্দ্র বনবাসে যাবে, সংক্ষিপ্ত করছি। দ্বিতীয় বরে ভরত আমার রাজা হবে। সেদিন ভরত কিন্তু বাড়ি ছিল না। ভরত আর শত্রুঘ্ন ছিল মামা বাড়িতে। যখনই বলেছি রাজা দশরথ ডাক দিয়ে বলছে রানী, পৃথিবীতে এ বর থেকে তুমি অন্য কোনো বর চাও। আগামী দিন আমার রামচন্দ্রের রাজ অভিষেক হবে, আমি এই রাজ্যের ভার আমার রামচন্দ্রের হাতে অর্পণ করে দিয়ে আমি রাজকর্ম থেকে বিরতি নিতে চাই। আর তুমি জানো না এই অযোধ্যা নগরীর সমস্ত প্রজারা আমার চেয়েও আমার রামকে বেশি ভালোবাসে। তাই হ্যাঁ, আমি অন্য কোনো বর চাই না, আমি হব রাজমাতা। আমি রাজমাতা হব। সিংহাসন থেকে দশরথ ভূলণ্ঠিত হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। রানী, তুমি আমার বক্ষে এমন করে আঘাত দিও না। নারী যদি হয় রে বক্র, ঘুরে যায় কালের চক্র। এই নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি। যদি নারী সে ভজনশীলা হয় তবে স্বর্গের সিঁড়ি। আর এই নারী যদি ভজনশীলা না হয়, জ্ঞানী না হয়, ওই নারী নিয়ে সংসার করার চেয়ে তার বনবাসে থাকা অতীব উত্তম। হরি বল, হরি বল। কথাটা কি কষ্ট পাচ্ছেন মা? ও মা কষ্ট পাচ্ছেন? পৃথিবীতে জানেন এই নারীকে যত মর্যাদা দিয়েছে সনাতন ধর্ম, পৃথিবীর অন্য কোনো ধর্ম এত মর্যাদা দেয়নি। এই নারী জাতিকে একমাত্র সনাতন ধর্ম এত বড় মর্যাদা দিয়েছে যে নারীকে নারী মূর্তিতে পূজা করা হয়। আপনি জানেন রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয় একটা মেয়েকে সাজিয়ে। কি করা হয় না? পৃথিবীর অন্য কোনো ধর্মে নারীকে পূজা করে? আয় বাবারা কথা বলুন, আপনারা শিক্ষিত ভদ্রলোক যারা আছেন, অন্য কোনো ধর্মে কি এটা করে না? সেটা করে কোথায়? এই সনাতন ধর্মে।
কিন্তু এই সনাতন ধর্মের এই সরলতার সুযোগ নিয়ে কিছু কিছু বেবিচারী নারীরা তারা এই সরলতার সুযোগ পেয়ে এরা পুরুষকে অত্যাচার করার অধিকার হাতে নিয়ে নিয়েছে। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা কোনো ধর্ম নয়। একটা নারী পারে একটা কুলকে উদ্ধার করতে, একটা নারী পারে একটা বংশকে সঠিক জায়গায় পৌঁছিয়ে দিতে, একটা নারী পারে একটা জাতিকে তৈরি করতে, একটা নারী পারে একটা সংসারকে নবনিত্য মধুর বৃন্দাবন তৈরি করে দিতে। কই কই কোনো কথা শুনছে, দশরথের এই চিৎকারের শব্দ ভগবান রামচন্দ্র অন্তপুরে ছিলেন, অন্তপুর থেকে পিতার চোখে সেই দুঃখের আওয়াজটা কর্ণকুহরে চলে গিয়েছে। ভগবান রামচন্দ্র ছুটে এসেছে, বাবা বাবা। একই সবাইকে জিজ্ঞাসা কি হয়েছে? আমি রাম বেঁচে থাকতে আমার পিতার চোখে জল কেন? আমার পিতা কেন ভুলুণ্ঠিত হওয়া? হে যুব সমাজ, রামায়ণ থেকে যে কথাটা বলছি একবার হৃদয়ের মাঝে আপনি জায়গা দিতে পারলে আমি কথা দিচ্ছি আপনি এই পৃথিবীর মধ্যে একজন স্মরণীয় ব্যক্তি হয়ে যেতে পারবেন। ভগবান হয়ে সাক্ষাৎ গোলক বিহারী শ্রীহরি রামচন্দ্র আজ বলছে আমার পিতার চোখে জল কেন? কর্তব্য মর্যাদা, পুরুষোত্তম যিনি তার মর্যাদাটা কতটা, তার কর্তব্য পরায়ণতা কতটা, দৌড়িয়ে গিয়ে বলছে বাবা। ধুলি থেকে বাবাকে টেনে তুলেছে। একই বাবা, একই বাবা, তুমি একটি বার খুলে বলো তোমার চোখে জল কেন? পুত্র হয়ে কর্তব্য পিতার চোখের জল মুছিয়ে দেওয়া, আর আমি তোমার চোখের জল দেখছি কেন? রামকে দশরথ জড়িয়ে ধরেছে, ভগবান রামকে দশরথ জড়িয়ে ধরেছে। পুত্র, আমি পিতা হয়ে যে কথা সহ্য করতে পারছি না, তাকিয়ে দেখ যে কথা শ্রবণ করে আজ রাজপ্রাসাদের রাজ দরবারের সমস্ত পূজারা পর্যন্ত দুটি চোখের জলে ভেসে যাচ্ছে, এ কথা আমি কেমন করে আমার মুখ দিয়ে তোকে বলবো বাবা? আমি কি করে বলবো? বাবা, তুমি একটি বের বলো, যত বড় কঠিন কথাই হোক না কেন, তোমার পুত্র তাহা শুয়ে নেওয়ার মতো যোগ্যতা তোমার পুত্রের আছে। তুমি একটিবার বলো বাবা। রাম, তোর বিমাতা আগামী দিন তো রাজ অভিষেক হবে, আর তোর বিমাতা এসে দুটো বরের কথা বলেছে। ও, আমি শুনেছি বাবা, শুনেছি বাবা। যখন সমস্ত কথা ঘটনা বলে দিলে রামচন্দ্র অট্ট হেসে দিলেন। বাবা, এজন্য তুমি কাঁদছো বাবা? তুমি কেঁদো না, নিজের উত্তরিয়ে দিয়ে পিতার চোখের জল মুছিয়ে দিচ্ছে। ভগবান হয়ে জানেন, ভগবান হয়ে বাবার চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর যখন আপনাদের এই সমাজে যখন বেড়াই না, যখন আমার এই সনাতনী সমাজে অনেক জায়গা যাই, তখন খুব যন্ত্রণা হয় যে আমার ভগবান দেখালো কি, ভগবান শিখালো কি, আর আমরা করছি কি। আমার ভগবান হয়ে পিতার চোখের জল মুছিয়ে দিচ্ছে। বাবা, তুমি এটা নিয়ে দুঃখ করো না। আর আমার সমাজের ছেলেরা বাবাকে যত্ন করে না, বাবাকে আরো যন্ত্রণা দিয়ে বাবার চোখের জল ঝরাচ্ছে।
বাবা বয়স্ক হয়ে গেছে, চলতে পারে না, পায়খানা করে দিয়েছে কাপড় ভরে। সেই বাবার পায়খানার কাপড়খানা ধোয়ার মতো পুত্র সমাজে খুব কম পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া যায় না। আর আমার ভগবান, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি তার পিতাকে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? পুত্র তো হয় এ কারণে পিতার দুঃখ মোচনে, পুত্র হয় কেন? পুত্র একমাত্র প্রয়োজন পিতার দুঃখকে হরণ করার জন্য। কি দুঃখ? দুঃখ দু প্রকার। আবার শাস্ত্রে বলছে, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে 3 প্রকারের দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কয় প্রকারের দুঃখ? 3 প্রকার। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে 3 প্রকারের দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। বাবা বলছে, রাম তোকে বনবাসে দিয়ে কি আমি বেঁচে থাকতে পারবো? কেন বাবা কাঁদছো কেন? এই তো 14 বছরের জন্য যাবো আর ফিরে আসবো। তুমি কেঁদো না বাবা। এই বিশ্ব জগৎ জেনে যা, পুত্র হয়ে পিতার বাক্য কেমন করে প্রতিপালন করতে হয়। এজন্যই আমি তোমার বাক্য রক্ষা করতে, আমি পিতার বাক্যকে বৃথা যেতে দেব না। আমি পুত্র হয়ে পিতার বাক্য প্রতিপালন করবই করব। সনাতন ধর্ম, এটার নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম যে ধর্ম সত্যকে মস্তকে নিয়ে হাসতে হাসতে নরক যন্ত্রণাকে ভোগ করতে পারে, তার নাম সনাতন ধর্ম। যে ধর্মের যে সনাতনী সাহসী পুরুষ যারা আছে, যারা হাসতে হাসতে সত্যকে বুকে ধারণ করে স্বধর্মকে প্রতিপালনের জন্য মৃত্যু বরণ করবার প্রস্তুতি নিয়েছে, তারাই সনাতনী। আজকে দশরথ বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। রামচন্দ্র বললেন, বাবা আমার পিতার বাক্যকে আমি লঙ্ঘন হতে দেব না। আমার পিতার বাক্যকে আমি প্রতিপালন করবই করব। ছুটে চললেন। যখনই রামচন্দ্রের বনবাসের কথা শুনেছে, অন্তপুরে সংবাদে পৌঁছে গিয়েছে, মা কৌশল্যা ধুলায় ধূসারিত হয়ে চিৎকার করছে। লক্ষণ দৌড়িয়ে গিয়ে একটা অন্তপুরে একটা উঠায় গিয়ে একটা কুঠি দরজা আটকিয়ে দিয়ে কাঁদছে। দাঁড়ি অযোধ্যা নগরের রাজবাড়ির ঝাড়ুদার পর্যন্ত ধুলায় ধূসারিত হয়ে কাঁদছে। দাড়ি পর্যন্ত কাঁদছে, ওই ঝাড়ুদার পর্যন্ত কাঁদছে। ঝাড়ুদার কাঁদছে। আমি এবারে ঝাড়ুদার, তাতে কোনো দুঃখ নেই, কেউ না জানুক। আমি প্রতিদিন সকালে যখন প্রভু রামচন্দ্রের চরণ দর্শন করি, আমার জীবনে যত যন্ত্রণা থাকুক না কেন, প্রভু রামচন্দ্রের বদন দেখার সাথে সাথে আমার সমস্ত দুঃখ দূরে চলে যায়। হরিবা হরি হরিব। জানেন সনাতন ধর্মের কত তাৎপর্যতা? কবিতার কাব্যে লিখেছিলেন, মোর লাগি ব্যথা যেন নাহি পায় দাস দাসী। আমার জন্য যেন কোনো দাস দাসী ব্যথা না পায়। এই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্য ঝাড়ুদার পর্যন্ত ধুলায় ধূসারিত হয়েছে। সনাতনী জাতি তো এগুলো জানে না, অনেকেই জানে না ভগবান রামচন্দ্রের কত বড় দয়া আর কত বড় নিষ্ঠা পরায়ণতা। কাছে
ঝাড়ুদারকে জড়িয়ে ধরেছে। ভগবান রামচন্দ্র কোনো জাতির বিচার নেই, কোনো উঁচু নিচু নেই। ভগবান জড়িয়ে ধরে বলছে, তুমি কাঁদছো কেন? প্রভু, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি এই রাজবাড়িতে আর কোনোদিন আসবো না। আমি এই রাজবাড়িতে আর কোনোদিন আসবো না। আমি চলে যাব, এখনই চলে যাব। কেন যাবে? কেন? যে রাজপ্রাসাদে আমার প্রভু রামচন্দ্রের বনবাসে যেতে হয়, ওই রাজপ্রাসাদে আমি কোনোদিন ঝাড়ু দিতে আসবো না। যে রাজপ্রাসাদ হতে আমার প্রভু রামচন্দ্র চলে যাবে, জানো প্রভু, যদি অযোধ্যা নগর থেকে যেদিন হতে প্রভু রামচন্দ্র চলে যাবে, সেদিন হতে অযোধ্যা নগরী শ্মশান হয়ে যাবে। ঝাড়ুদারকে বক্ষে ভগবান জড়িয়ে ধরে বলছে, তুমি কেঁদো না। ও ভাই, আজকে যদি আমি বনবাসে না যাই, তোমরা জানো না, তোমরাও তো কারো না কারো পুত্র। আজকে আমার পিতাজি বড় কলঙ্কিত হয়ে যাবে। লোকের সমাজে বলবে রাজা দশরথ ওয়াদা ভঙ্গ করেছে, তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। আমি পুত্র হয়ে সেই অভিশাপ জীবন কি করে কাটাবো? তোমরা আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন আমার পিতার বাক্য প্রতিপালন করে আমি যেন সঠিক পিতাকে সঠিক মর্যাদা দিতে পারি। এই আশীর্বাদটা তুমি আমাকে করে দাও। কথাগুলোকে একটু বুঝতে, একটু হৃদয়ে ধারণ করতে হবে। কত বড় চমৎকার কথা, এই কথাটা একটু হৃদয়ে মাঝে নিতে হবে। ঝাড়ুদার পর্যন্ত যাকে ভালোবাসে, মা কৌশল্যার কাছে আগে গেলেন না, কই তো আনন্দে আত্মহারা। আগে ছুটে গেলেন মা সুমিত্রার কক্ষে। মাকে গিয়ে বলছে সুমিত্রাকে, মা রামচন্দ্র গিয়ে দেখি। সুমিত্রা ধুলায় ধূসারিত হয়ে গেছে। আজকে দেখছেন বাবা, আপনার বড় ইচ্ছা ছিল আসুন, আমার যেন আজকে হারিয়ে গেছি আমি অন্য জগতে, রাধা মাধব কীর্তন করবো তাও হারিয়ে গেছি। মানে কথাটা আজকে এমনভাবে গৌরহরি কোথায় নিয়ে গেছে, আমি সব হারিয়ে গেছি। না, আপনার ইচ্ছাটা পূর্ণ হোক, মালাটা পরিধান করিয়ে। কারণ বাবা আমার একেবারে হারিয়ে গেছি, আমার আর আজকে আমার ওই মনে ওই কথাই নেই। অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার রাধা মাধব কীর্তন করার মন মানসিকতা সব মনেই নেই। কারণ আজকে কেন যেন আমি জানি না কেন এই কথাটা হচ্ছে, আমি হারিয়ে গেছি। আমার ওখানে আমি যে রাধা মাধব কীর্তন করি প্রতিটা পাঠে, আমার আজকে সেখানে কোনো মনেই নেই। দেখুন কোথায় মা সুমিত্রা যখনই ধুলায় ধূসারিত হয়ে গেছে, কাঁদছে, মায়ের আসবে না। ভগবান রামচন্দ্র গিয়ে বলছে, প্রণাম তব চরণে মা। ও মা, তব চরণে প্রণাম জানাই। সুমিত্রা শুধু ভগবান রামচন্দ্রের বদনের দিক তাকিয়ে অপলক নয়নে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। মা সুমিত্রা কাঁদছে। বেশি লোক আসবে না, দুজন একজন আসলে।
মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি জয় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি জয়। আজকে আর একটা কথা মনে পড়ে গেছে আমার। আজকে আর একজনের আবির্ভাব তিথি। 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আমাদের বৈষ্ণবের চিরমণি, আমাদের মুকুটমণি, প্রাতঃস্মরণীয় আমাদের জেঠুগুরু পরমারাধ্য দেব শ্রীল 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের আজকে আবির্ভাব তিথি। আজকে তেনার আবির্ভাব তিথি। তাকে আশীর্বাদ করার মতো যোগ্যতা নেই, তাকে কিছু দেওয়ার মতো কিছু আমাদের নেই। তথাপি ভগবানের কাছে একটু প্রার্থনা রাখি যে গোবিন্দ এমন এমন ব্যক্তিকে বেশি দিন যেন জগতে রেখে যেও, যেন আমাদের মধ্য থেকে আমাদেরকে শাসন দণ্ড হাতে নিয়ে যেন শাসন করে সৎ পথে রাখার মতো সেই সেই কৃপাটুকু যেন তিনি আমাদেরকে করেন। স্মরণে এসে গেছে, না বলেও পারছি না। কষ্ট হচ্ছে না তো আপনাদের বসে থাকতে? হ্যাঁ, আলোচনা রামলীলা থেকে আর একটু করবো? হ্যাঁ, সমস্যা নেই তো? বসে থাকা বাবাদের সমস্যা আছে নাকি? আর একটু রামলীলা থেকে আলোচনা করবো? তা আজকে দেখুন, এই যে মায়েরা, আজকে কিন্তু মা বাবা উভয়দের এখানে বুঝবার আছে। তো সুমিত্রাকে যখন ভগবান রামচন্দ্র গিয়ে বলছে প্রণাম হই তব চরণে মা, আমি তো বনবাসী হতে যাচ্ছি, তাকিয়ে শুধু কাঁদছি। সুমিত্রা একদিন স্বপ্নাবেশে দেখেছিলেন রামচন্দ্র কোনো সাধারণ মানুষ না। কি যোগে দেখেছিলেন? স্বপ্নাবেশে। রামচন্দ্র সাক্ষাৎ গোলকের ধন। যখন এই কথা জানতে পেরেছেন, এই যে মন গুণেতে ধন, কি গুণে? পাত্র বিশেষে তো ভালো জিনিস রাখতে হয়। সিটা গুড়ের পাত্রে ঘি রাখা যায়, কেরাসিনের বেরেলে ঘি রাখা যায়, রাখা যায়, খাওয়া যাবে না। তদ্রূপ দেখুন, ভগবানকে চেনার মতো যোগ্যতা সবার হয় না। ওই যে কুটিলতা বুদ্ধি কই আছে বিদয় রামচন্দ্রকে চিনতে পারেন। সুমিত্রার সরলতা মন আছে বিদয়ী রামচন্দ্রকে স্বপ্নাবেশে দেখতে পেয়েছে। উনিকে সে হতে যদিও রামচন্দ্রকে ভগবান রূপে সুমিত্রা জানে, কিন্তু সামনাসামনি কোনোদিন প্রণাম করতেন না। রামচন্দ্র হেঁটে গিয়েছে, ওই রামচন্দ্রের পদচিহ্ন যেখানে পড়ে আছে ওখানে সুমিত্রা গিয়ে প্রণাম করতেন। ভজনের কৌশলটা বুঝতে পেরেছেন? যেই জন ভজে কৃষ্ণ সে বড়। কি কৃষ্ণ ভক্ত কি হয়? ভজনবিহীন চতুর হইলে ফুতুর হইয়া যাইতে হবে। আর যদি ভজনে চতুর হন তাহলে ঠিক আছে, আর ভজন ছাড়া যদি চতুর হতে যান তাহলে ফুতুর হয়ে যাবেন। ফুতুর বোঝেন তো? এক দেশের গালি আর এক দেশের বুলি, তাই না? তো ফুতুর কথাটা বোঝেন তো? মানে ফাঁকা হয়ে যাবেন, কিচ্ছু থাকবে না। রাধে রাধে। কিছু সংখ্যক লোক আছে সাধুদের ঠকাতে চায়। ওরা নিজেরাই ঠকের দেশে বসবাস করছে, আবার সাধু ঠকাতে যায়। জীবনেও হবে না, সাধু ঠকাবার মতো বুদ্ধি হবে না। রাধে রাধে রাধে। কথা হবে না সামনে। আগে শুনবেন, যাবার সময় এটা নিয়ে রস আস্বাদন করবেন, যাবার সময় ওইটা বলা বলি করবেন। আর বলবে তো আমি জানি, এই সনাতনী জাতির একটা দোষ, একটা গুণ আছে, ভালো দোষ না, ওটা কোনো দোষের মধ্যেই না, ভালো একটা গুণ। এক ব্যক্তি বৈষ্ণব সেবার জন্য নিমন্ত্রণ করবে 2000 লোক, আইটেম করবে 5 প্রকার। আজকাল 1 কিলো তেলের দাম কত, লবণের দাম, হলুদের দাম, জিরার দাম তো কম না নাকি? সবজির দাম, ডালের দাম। এত কষ্ট করে এই আয়োজন করবে, তাকে খেতে দেবে। যাবার সময় এই হরি কথার কিছু মনে থাকবে না, থাক কোন সবজিটায় তরকারিতে লবণে কম হয়েছে এইটা খুব মনে থাকবে। দেখবেন হরি কথা বলবে না, যাবার সময় ওরা খালি বলবে, দিদি কি সবজিতে আর একটু লবণ হইলে ভালো হইতো।
না রান্না ওইটা ভালো হয়, কালার হয় না, হলুদটা একটু কম হয়েছে। এইটা আমাদের একটা জাতি দোষ আছে। কারণ কি জানেন, একবারও বিবেচনা করি না যে প্রভু আমার ভাগ্যে যাহা রেখেছে তাহাই তো আমি প্রসাদ পেয়েছি। যে ব্যক্তি আয়োজন করেছে সে মনপ্রাণ ঢেলে দিয়ে আমার সেবার জন্য করেছে, কিন্তু আমার জন্য যে বস্তুটা আজকে বরাদ্দ ছিল সেটাই আমার সেবায় লেগেছে। এর চেয়ে ভালো আর আমি পাবো না। ওটা নিয়ে আলোচনা সমালোচনা না করে হরি কথা নিয়ে ঘষা মাজা করতে হবে। রাধে 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 রাধে। আজকে যখনই সুমিত্রা বলছি বাবা রাম, বাবা রাম, বাবা রাম, হ্যাঁ মা, হ্যাঁ মা। সুমিত্রা দুটি চোখের জলে ভাসছে। রামচন্দ্র যখন প্রণাম করে হেঁটে যাচ্ছে, সুমিত্রা বলছে দাঁড়াও রাম, 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 একটিবার দাঁড়াও বাবা। দাঁড়িয়েছে। তুমি জানো না প্রণাম করলে কাউকে আশীর্বাদ করতে হয়। তুমি আমাকে প্রণাম করেছো, আমি তো তোমাকে আশীর্বাদ করতে পারিনি। রাম, জগতে কেউ না জানুক আমি সেদিন স্বপ্নাবেশে দেখে আমি তোমাকে চিনে নিয়েছিলাম। তুমি কি কেউ না জানলেও আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান, ভগবান। তথাপিও তুমি যখন মাতৃরূপে আমাকে গ্রহণ করেছো, আমি তোমার মা হবার যোগ্যতা আমার নেই। তথাপি তুমি যে আমাকে মা বলে ডেকেছো, আমি মা হয়ে যে তোমাকে আজকে আশীর্বাদ করব, বলো জগতে, বলো জগতে, বলো জগতে। এ জগতে আমার কি ভয় আছে, আমি কি বা দিব, জগতে কি ভয় আছে, আমি কি বা দিব, ওরে তোমায় দিবার মতোই আমার ওরে কি ধন আছে, আমার কি ভয় আছে, আর আমি কি বা দিব তোমায় দেওয়া কি ভয় আছে, আমার কি ভয় আছে, বলো বলো প্রভু, প্রভু আমার কি ভয় আছে, আমার কি ভয় আছে, আমি কি বা দিব, এই জগতে আমার কি আছে, তোমাকে দিবার মতো আমার কিছু নাই। তবে আশীর্বাদ স্বরূপে আমার একটি বস্তু আছে, আমি জানি সে বস্তুটাও তোমার। সে বস্তুটা তো তোমার, আমার কি আছে, সে বস্তুটা কি? দাঁড়াও রাম, আমি একটু আসি তোমাকে আশীর্বাদ করার জন্য, আমাকে একটু সুযোগ দাও বাবা। যে ঘরে বসে যে কুঠিরায় দরজা দিয়ে লক্ষণ কাঁদছে, হ্যাঁ রাম, লক্ষণ কাঁদছে, দাদা রাম, আজ আমাকে রেখে যদি তুমি বনবাসে যাও তাহলে এই লক্ষণে মৃত্যু মুখ ছাড়া আর কিছু দেখতে পাবে না। কেননা আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানেন এ বিশ্ব জগতে মা হারালে
মেয়েকে বক্ষে নিয়ে মা বলে সেই মা ডাকটাকে জুড়ানো যায়। বাবা হারালে পুত্রকে বুকে জড়িয়ে ধরে বাবার শখটাকে পূরণ করা যায়। কিন্তু যদি কারো ভাই হারা হয়ে যায়, ভাই হারা হলে পরে পৃথিবীর এ বিশ্ব জগতে লক্ষণ শক্তিশালের বাণ যেমন পুত্র হারার কথা বলেনি, ভাই হারার পক্ষে লক্ষণ শক্তিশালের বাণের কথা বলা হয়েছে। লক্ষণ কাঁদছে শুধু। ইতিমধ্যে সুমিত্রা গিয়ে বলছে, লক্ষণ, লক্ষণ কথা বলছে না, আবার বলছে, লক্ষণ আমি তোমার মা ডাকছি বাবা, একটু দরজা খুলে। দরজাটা খুলে দেখতে পায় লক্ষণের সর্বঙ্গে ধুলা মাখা, আর শুধু দুটি চোখ রক্ত জবার মতো লাল হয়ে গেছে, শুধু রাম রাম বলে কেঁদে কেঁদে। লক্ষণ দৌড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, দাদাকে ছাড়া আমাকে বাঁচাতে পারবে না। দেহ মাত্র আমাদের দুটো, কিন্তু প্রাণ একটা। আমি দাদাকে ছাড়া জীবনে কোনোদিন বেঁচে থাকতে পারবো না মা। আমি বেঁচে থাকতে পারবো না। সুমিত্রা লক্ষণকে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি জানি আমি আজ যদি এই অযোধ্যা নগরে তোকে রাখি আমি তোকে রক্ষা করতে পারবো না, কিন্তু আজ আমি এমন একটা ব্যক্তির কাছে তোকে আমি অর্পণ করে দেব, শত দুঃখ আসলে শত বাধা আসলেও যে তোকে ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখতে পারবে। লক্ষণের হাতটা ধরে মা সুমিত্রা ছুটে চলেছে প্রভু রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে। প্রভু রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে হাতটা নিয়ে ধরে লক্ষণকে বলছে, যা তো দাদাকে প্রণাম কর, তো দাদাকে একটিবার প্রণাম কর। লক্ষণ যখনই দাদার দুখানা চরণে জড়িয়ে প্রণাম করেছে, দুটি চোখের জলে সিক্ত হয়ে বলছে, দাদা, তুমি জানো না দাদা, যেদিন হতে তোমাকে দাদা রূপে পেয়েছি সেদিন হতে আমার মনোপ্রাণ যে তোমার চরণে দিয়ে দিয়েছি। ও দাদা, যেদিন হতে তোমার মতো রাম ভাই হিসাবে আমি পেয়েছি সেদিন হতে তোমার চরণে আমাকে সুপে দিয়েছি। সেদিন হতে এ জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে, জগতে তুমি বিনে আমার আর কে আর কেহ নাই। দাদা তুমি আমার ছেড়ে যেও না, দাদা তুমি ছেড়ে যেও না। বলো জগতে তোমার চরণ বিনে আমার আর কি বা আছে? বলো বলো তোমার ওই চরণ
আর কি ভয় আছে? আমার আর কি বা কি ভয় আছে? আমার কি বা আছে? ওরে একবার কৃপা করে তোমার চরণে রাখো, তোমার চরণ বিনে আমার আর কি বা আছে? একেবারে কৃপা করে রাধে একবার দয়া করো, তোমার ওই চরণে রেখো। বলো তোমার ওই চরণ বিনে আমার কি বা কি বা আছে? শুধু লক্ষণের নয়, প্রতিটা জীবের ভগবানের চরণে ভিন্ন আর কোনো দাঁড়াবার জায়গা নেই। শুধু লক্ষণ নয়, প্রতিটা জীবেরই ভগবানের চরণ ছাড়া আর কিছু নেই। সুমিত্রা ভগবানের রামচন্দ্রের হাতখানা ধরে বলছে, বাবা রাম, তুমি না তখন প্রণাম করেছিলে, আশীর্বাদ স্বরূপে আমার লক্ষণকে আমি তোমাকে দিয়ে দিলাম, কৃপা করে নিয়ে যাও। আপনারা জানেন, বনবাসে রামচন্দ্র যাবে, লক্ষণের যাওয়ার কোনো নির্দেশ ছিল না। ছিল বাবা, ছিল বাবা। লক্ষণ গেল কেন? লক্ষণ গেল মাতৃবাক্য পালনের। কি করে মাতৃবাক্য? সুমিত্রা জানে রাম ছাড়া লক্ষণকে বাঁচানো যাবে না, তাহলে লক্ষণকে বাঁচাতে হলে বলছেন, আমি আশীর্বাদ স্বরূপে আমার লক্ষণকে আমি তোমাকে দিয়ে দিলাম। রাধে রাধে। ও মায়েরা, আপনার সন্তান তো সাধু হতে চাইলে সৎ পথে যেতে দেন না। যদি ছেলে ভক্ত হতে চায় বলেন আমাদেরকে কামাই করে খাওয়াবে কে? সুমিত্রার তো একমাত্র ছেলে লক্ষণ। লক্ষণকে দিয়ে দিলেন কাকে? রামচন্দ্রকে। বনবাসে গেলেন, মা জানে বনের মধ্যে তখন হিংস্র প্রাণী থাকে, থাকে না বাবা? তৎকালীন সময় হিংস্র প্রাণী ছিল না? বনের মধ্যে ঘুরলে যদি আমার লক্ষণকে খেয়ে ফেলে, এটাও কি জানতে পারতো না? না না। মা কি বললেন? আমি যার চরণে দিয়ে দিয়েছি, অভয় চরণে দিয়ে দিয়েছি, যে চরণে শরণাপন্ন হলে জগৎজীবের আর কোনো ভয় থাকে না। সে চরণটার নাম কি? অভয় চরণ। চরণের আবার একটু ক্লাসিক্যাল ভীষণ আছে, হ্যাঁ? যুগল চরণ, শ্রী চরণ, রাঙা চরণ, ফাটা চরণ আর অভয় চরণ। এই ফাটা চরণ বললাম কে বুঝবেন না? এই ফাটা চরণের একটু তাৎপর্য। যুগল চরণ হচ্ছে রাধা গোবিন্দের যুগল চরণ, ভগবানের। আর শ্রী গুরুদেবের হচ্ছে রাঙা চরণ। আর যে চরণ শরণ নিলে জগৎজীবের একেবারে কোনো ভয় থাকে না, তার নাম হচ্ছে অভয় চরণ। আর এই ফাটা চরণ কাদের জানেন? এই আমার মতো দুরাচারের। বলেন তো কেন আপনারা চরণ দুলি নিবার আসেন? আমার তো দুইখানে ফাটা চরণ, এই চরণের দুলি নিলে কোনো কাজ হবে না। কারণ আমি মুখ পঞ্জিকায় বড় পণ্ডিত, কিন্তু আমি কিছুই সাধন ভজন নেই। আমাতে কোনো সাধন ভজন হচ্ছে না, শুধু এই মুখ বুলাবুলি হচ্ছে। আমার দ্বারা কোনো ভগবানের না হচ্ছে ভগবানের কর্ম, না হচ্ছে ভগবানের ভক্তের কর্ম।
ভগবানকে এ জন্মে না হয় কোনো না কোনো জন্মে পাবো, এটা দৃঢ় বিশ্বাস। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ হারা হলে ওই ভক্তের সঙ্গ আর কোটি জন্মে নাও পেতে পারি। হরিবল হরিবল। ভগবানকে এ জন্মে নয় কোনো জন্মে পাবোই, কোটি জন্ম পরে হলেও পাবো। কিন্তু আজকে যত ভক্ত এসেছে না, এর মধ্যে কোনো না কোনো ভক্তকে আমি হারালে আর কোনো দিন পাবো না। কথাটা বুঝতে পারছেন? এজন্য আমাদের সাধুরা অনেকে আছে ভগবত সেবায় ব্যস্ত, কিন্তু ভক্তদেরকে ভালোবাসেন। দেখো না আমি মন্দিরে আছি, আর একজন না খেয়ে মরতেছে, উনি ভোগ নিয়ে ওই যে ঢোকছে জগন্নাথের সাথে লীন হয়ে যায়, তবু বাইরে না। আর ওদিকে ভক্ত না খাইয়ে মরতেছে। কি এরকম আছে কিনা? আমাদের বাংলাদেশের একজন খ্যাতিসা সম্পন্ন গুরুদেব, তিনি একটা বাণী লিখেছেন। ভবতরণ সেবা সংঘের আচার্য প্রতিষ্ঠাতা শ্রীমৎ শ্রী নন্দদুলাল গোস্বামী মহাশয়, তিনি বলেছে, তোমার বাড়ির পাশের দুঃখের আওয়াজ যদি তোমার কানে না যায়, ক্ষুধার্তের চিৎকার যদি তোমার কানে না যায়, তাহলে তুমি বৃন্দাবনে ভগবান কৃষ্ণের বংশীধ্বনি শুনবে কি করে? কি তবে আমার একটু কথা আছে এই রামলীলার মধ্য দিয়ে, আজকে এখন একটু বলবো অন্য কথা। আমরা সাধুরে সবাই খালি নেই, কিন্তু কাউকে কিছু দেই না। আমার প্রথম গুরু ছিলেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী মহাশয়। দ্বিতীয়বার যাকে গুরুরূপে বরণ করেছি শ্রীধাম বৃন্দাবনে কেশিঘাট প্রাতঃস্মরণীয় 178 শ্রীল মুরারি মোহন দাস বাবা। তাই বৃন্দাবনের মধ্যে ভক্ত সেবায় মুরারি বাবার উপরে আর কোনো ভক্ত সেবার আমি দেখিনি। যিনি লাখ লাখ টাকা চলতেন, আমি তো তবু একটু ডগ ভঙ্গি হই। আমার পথে নেবার সময় ওরা ভদ্রলোকের বাচ্চা সাজায়, এই যে ডাইন পাশ বাউ পাশ দিয়ে যা দেখেন না, আমি আদতেও ভিকারির বাচ্চা, ওরা আমার জমিদারের বাচ্চা সাজা বাচ্চায় দুতিখানে একটু কুচাই দেয়। তার চেয়ে বড় ওই যে আর একটা ওই যে দেন মোটাই, আমার চেয়ে মোটা লাফের চোটে কালকে প্রায় দেশ হলো একেবারে স্টেজ ভাঙিয়ে, তাই একটু জন্য ভগবান রক্ষা করছে। দেখেন মাটি ওখানে 4 আঙ্গুল ডাবিয়ে গেছে। ওইটি ওই কিভাবে একটু ভালো দেখাবে, এই ভালো দেখালে কাজ হবে না। আমার বাবা মুরারি মোহন তিনি কি করতেন জানেন? তার বস্ত্রখান দেখলে মনে হতো যে 6 মাসে ধয়নি, কিন্তু দেখলে কি হবে ওরকম, সে যেমন বান্ডিল খরচ করতে পারছে তার কাছে তত বান্ডিল ছুটে আসে। একদিনে 10 লাখ খরচ করলে পরে 15 লাখ চলে আসে। আমার নিজে চোখে দেখা। কি নাকি মিথ্যা বলছি? আর এই যে আমরা যারা সাধু রয়েছি, আমরা তো খালি খাইতে চাই, কিন্তু দিতে যে চাই না। সাধুরা কালেকশনও কম করে না, সাধুরা পয়সা ভক্তের বাড়িতেও কম আনি না। আমার বাবা যেন, আমার স্বপন বাবা যেন বড় কষ্ট পায় না। আর যদি স্বপন বাবা ওইরকম আনে দেবে না, তাহলে তো আবার ওই জায়গায় যাবে, তাহলে ছাড়বো না। বাবা হয়েছে কি হয়েছে, বাপ বেটা ঝগড়া করবো, লোক পরের সাথে তো করবো না। ঝগড়া নিজের লোকের সাথে করতে হয়, পরের সাথে যেন না হয়। পরের সাথে করলে মারামারি করবে, আর বাপ বেটা ঝগড়া করলে কেউ মারবে না। এই জন্য ঝগড়ার একটা কায়দা আছে না? হ্যাঁ, কায়দা আছে। তো এইবার দেখুন যে কথাটা বলছি, সাধুদের উদারতা মান হতে হবে, প্রাণ খুলে ভক্ত সেবা দিতে হবে, জাতির জন্য কিছু দান করতে হবে। আমাদের সনাতনী জাতিরা মস্তানকে যা দেয় সাধুদের তা দেয় না। এই বড় বড় ব্যবসায়ীরা না, অনেকে 5ই আগস্টের পরে চাঁদা দিছে। আবার বাবাও কইছে, মিয়া ভাই কইছে, দাদা কইছে, কি বলেনি বলি আসেনি, এরকম ব্যবসায়ীরা। সাধুরা গেলে সিরা 10 টাকা বাইর করে, আরো সাধুদের তিরস্কার করে। হ্যাঁ, কাজ করি খেতে আটক লাগে নাকি, কেবল দোকান খুলছি। আবার বলে এই মাত্র দোকান খুলছি, এখন তো বউনি করিনি, তোমরা সকালে এসে বসি থাকো। আর যে সময় কর্তারা ধরে কয়, এই হ্যালো কি অমুক তো, হ্যাঁ এই 2 লাখ দিয়ে যাস, রাতের অন্ধকারে গোপনে টাকা নিয়ে দাদা নেন।
আমি কথা দিয়ে যাচ্ছি, দাদাকে দিতে হবে না, কোনো বাবাকে দিতে হবে না। আপনি শুধু সৎ পথ অবলম্বন করুন, শুধু ধর্মপথ আচরণ করুন। আপনার চাঁদা দিয়ে বিশ্বজগতে চলতে হবে না। আপনার দুর্বলতা আছে বিধেই আপনি চাঁদা দিচ্ছেন। যার দুর্বলতা নাই সে কোনোদিন চাঁদা দেয় না। ঘুষ যে দেয় আর যে নেয় এই দুটোই অপরাধী সমান নাকি? কি মিথ্যা বলছি নাকি? তাহলে কারা? একজন সাধু চাঁদা দিচ্ছে নাকি? অবৈধভাবে পয়সা জোগাড় করলে পরে তার চাঁদা দাও, বড় অসুখ হবে, বিভিন্ন ঝামেলায় জড়াবে, ছেলে নেশাখোর হবে, স্ত্রী কথা শুনবে না, স্ত্রী বেবিচারি হবে, তোমার টাকা নিয়ে অন্যের ছেলেরে দেবে যাবে। আর ধর্মপথ অবলম্বন করো, সংসার সুখের হবে। তোমার চাঁদা দিতে হবে না, দেহ ভালো থাকবে, মন ভালো থাকবে, পারিপার্শ্বিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে সম্প্রীতির বন্ধন হবে। কোন ধর্মীয় মুসলমান, ধার্মিক মুসলমান, ধার্মিক হিন্দু, ধার্মিক খ্রিস্টান, ধার্মিক বৌদ্ধ, ধার্মিক ইহুদি এর একজনও কোনোদিন খারাপ হতে পারে না। যারা ধর্মপরায়ণতা, মুসলমান ধর্মের মধ্যে যারা ধর্ম করে, যারা ধর্মকে ভালোবাসে, সে মুসলমান কোনোদিন অন্যায় করতে পারে না। যদি দুই একজন করে জানবেন সে প্রকৃত ধার্মিক নয়, সে ইসলাম ধর্মের কলঙ্ক। সনাতন ধর্মে যদি এই পথ করে সে সনাতনী নয়, সে সনাতন ধর্মের কলঙ্ক। কি রাধে রাধে? কি কষ্ট পাচ্ছেন? এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না মিথ্যা? সাধুরে জোরে কি সাউন্ড কমে গেল কে? ব্যাপার কি? ক্ষুধে লাগছে? রামনবমীর উপবাস তো সবাই আর করেন নাই। আর একাদশী মঙ্গলবারে আগে যদি সুখই পড়েন তো কেমনে হয়? এই পণ্ডিত জগন্নাথ ভার্সিটি থেকে শেষ করে এসে এবার কাব্যচিত্র শেষ করছে মা কালী সংস্কৃত কলেজ থেকে। একদিন আমারে বলতেছে, ভগবান বেটা এত নিষ্ঠুর কেন? তা বলছি কেন? কই আমাকে কষ্ট বোঝে না। বলছি কেন? কই মাসে একটা একাদশী দিবার পারতো না। কায়দা বসছে মাসে একটা একাদশী দিলে ওনাকে জুইতে হইতো। দুটো দিয়েই তোমাকে সামলাতে পারে না, আর যদি একটা দিত তাই তোমাকে কি সামলাতে পারতো? তারপরে বলতো এই একটা যদি দিত তাই বলতো কি এটা না দিলে হইতো না। এই হচ্ছে আমাদের কলিহত জীবের অবস্থা, তাই তো? কি কষ্ট হচ্ছে নাকি? রাধে রাধে, জোরছে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে রাধে। হ্যাঁ, সনাতনী জাতি কাপুরুষ হবে, বীর পুরুষের মতো লম্ফ দিয়ে হরিনাম করে। ছাগলের বাচ্চা হয়ে বেঁচে থেকে লাভ নেই। সিংহ রবে হুঙ্কার দিয়ে সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে হরিনাম করতে হবে। পারবে তো? না পারবে না? সিংহ রবে হুঙ্কার দিয়ে হরিনাম করতে হবে। আজকে যখনই সুমিত্রা লক্ষণকে দিয়ে দিয়েছে, লক্ষণের হাত ধরে ভগবান রামচন্দ্র রামা লক্ষণ লাখো লাখো প্রাসাদের সামনে লাখো লাখো প্রজারা এসে উপনীত হয়েছে, রামকে যেতে দেব না। এদিকে অন্তপুরে মা কৌশল্যাকে প্রণাম করে গিয়েছে। মা কৌশল্যা ধরাশায়ী। মা সীতা দেবী সমস্ত অলংকারকে পরিত্যাগ করেছে। এই যে মায়েরা, সাধুবা মায়েরদেরও বলছি, বিধবা মায়েদেরও বলছি, একটু ভালো করে শুনবেন। সনাতন ধর্মের নীতি কি বলবো একটা কথা? হ্যাঁ, না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, আপনারা কি বলেন? তো ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? আস্তে, আমি কি না বলা লোক? আপনারা না শুনতে চাইলো বাড়ি যেয়ে বলি যাবো, তবু বলবো, তবু যেয়ে বলবো। আমাদের সনাতনী মায়েরা
বাজারঘাটে যারা যাবেন নিজের শালীনতা বজায় রাখবেন। কি বলবো দুঃখের কথা, আজকে একটু শুনুন। মা সীতা কি করছে? সমস্ত অলংকার, রাজ আভরণ সমস্ত পরিত্যাগ করে বনবাসীর মতো এক কালারের একটা শাড়ি পরে বেরিয়ে আসছে। আর এই আমাদের সাধুরা অনেকে নিরামিষভোজী হয়েছে। আমার অনেক মায়েরা বিধবা হয়ে গেছে, এই জগতের স্বামী নেই, তারপরেও কানের ঝুমকা পরিত্যাগ করে না, আবার ছাপার শাড়ি ছাড়ে না, ডকালা শাড়ি পরে আবার কুচি দিয়ে তারপরে যায়। এটা কিন্তু বৈধতা নয় মা। এই যে সাধুবা মায়েরা যারা আসছেন, আপনার মুখমণ্ডল ব্যতিরিকে, পা আর এই হাতের এতটুকু ব্যতিরিকে পৃষ্ঠদেশ পরপুরুষকে দর্শন করাতে নেই। এটাকে সচেতন হয়ে চলতে হবে। দেখবেন মা সীতার এই পিঠ বাইর করে হাঁটছে। একটা বিগ্রহ দেখেছেন? এই বাংলাদেশের মধ্যে আর্ট শিল্পীরা তারা কিছু নিজেদের এই হাতের তুলিটাকে ফুটাতে গিয়ে ভগবানের রূপকে বিকৃত করে বিভিন্নভাবে পোশাক আশাক পরিয়েছে। এগুলো কিন্তু বৈধতা নয়। নারী যারা মায়েরা আছেন সদা সর্বক্ষণ নিজেকে সংযত রেখে ওই 3 আঙ্গুল ব্লাউজের বর্ডার গায়ে দেওয়া যাবে না। আর বিধবা মায়েরা যারা আছেন, আপনার রূপ জৈবন যেদিন স্বামী চলে গেছে সেদিন থেকে গেছে। এখন রূপ দেখাবার আর কিছু নাই। এখন একমাত্র আপনার গোবিন্দ চিন্তা, জগৎ স্বামীর চিন্তা। তো সেখানে এত সাজা কাজা লাগবে না। আপনি যত নিজেকে আড়াল করতে পারবেন তত আপনার ভজন পরিশুদ্ধ হবে নাকি? রাধে রাধে বাবারা কি বলেন? মিথ্যা না সত্য? এজন্য আপনাদের চরণে হাত রেখে বলছি, আমার কথা কষ্ট পাবেন না, নিজেকে একটু সংযত রাখবেন। আর স্বর্ণ অলংকার একটু বর্জন করার চেষ্টা করবেন, অন্তত বিধবা মায়েরা। রাধে 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 রাধে। যাক, আর কিছু বলবো না। আজকে রাজ আভরণকে পরিত্যাগ করে মা সীতা দেবী যখন বেরিয়ে আসছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি মা সীতা দেবী দশরথকে প্রণাম করেছে। রাজা দশরথকে প্রণাম করেছে। বাবা, দশরথ তাকিয়ে দেখছে সীতা দেবী। মা, একই মা, আমি তো তোমাকে এ বেশে কোনোদিন দেখতে চাইনি, তুমি এ বেশ ধারণ করেছো কেন? বাবা, আপনি যেমন ন্যায় পরায়ণতা রাজা, আমার স্বামী যেমন ন্যায় পরায়ণতা পুত্র, আমি তদ্রূপ ন্যায় পরায়ণতা একজন পতির পত্নী এবং একজন শ্বশুরের পুত্রবধূ। মায়েরা ভালো করে জানবেন, আপনারা তো আজকাল স্বামী শ্বশুরকে পিটাতে পারলে ছাড়েন না অনেকে। ভালো করে শুনতে হয়। এই রামায়ণ যদি শোনেন, চরিত্র পরিবর্তন হবে না? এই রামায়ণ যদি কেউ শোনে, তার চরিত্র পরিবর্তন হবে কিনা? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের অনুশাসন তো পথে চললে দুর্চরিত্র দূরীভূত হয়ে শুদ্ধ সৎ চরিত্রের অধিকারী হওয়া যায়। সেই ধর্মটার নাম সনাতন ধর্ম। এটা বুঝে নিতে হবে। যখনই বলছে আমি সেই নিষ্ঠাবান পরায়ণতা স্বামীর পত্নী, আমি সীতা। মা বলছে হ্যাঁ আমিও। যে রাজপ্রাসাদে যে স্ত্রীর স্বামীর থাকবার জায়গা থাকে না, সেখানে সতী থাকতে পারে। আমি আমার পতির যে গতি, সতীরও সেই গতি হয়। ও মায়েরা, পুজোর সময় যদি স্বামী একটু অভাবে থাকে, যদি শাড়িখানা একটু কম দামি হয়, অনেক মায়েরা বলে ফেলেন পারবা না তো বিয়ে করছিলা কেন? কিরে বাবা, এরকম আছে কিনা? আরে কেন, তুমি তো বিয়েই করো না, তুমি আছে কও কেন? দেখছেন, যারা করছে তারা কয় না, উনি গ্যারান্টিতে আশায় আছে, উনি কয় হ আছে। কে 2-4 বার ঠক খাইছো নাকি? হ্যাঁ,
পরের কথা বলে দোষ খুঁজে বেড়াইও না, নিজের দোষটা খুঁজো। তাই ওই দলের লোক এমনও আছে যে এই গত পুজোয় দাবর খাইছে। তাই দেখুন আমার রামায়ণে কি বলছে, রামায়ণে বলছে পতির যে গতি সতীর সেই গতি। এটার নাম সনাতন। স্বচ্ছ শাশ্বত যাহা তাহাই সনাতন। আজকে দশরথ চোখের জলে ভাসছে। মা 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 ও মা তুমি যেও না। আজকে আমি অযোধ্যা নগর থেকে আমি লক্ষ্মী হারা হয়ে গেলাম। আমি অযোধ্যা নগর থেকে আমি লক্ষ্মী হারা হয়ে গেলাম। যখনই বলছে লক্ষ্মী হারা হয়ে গেলাম, এইবার দশরথ ধুলায় পড়ে কাঁদছে। যখন ভগবান রামচন্দ্র বেরিয়ে যাবে, রাম লক্ষ্মণ সীতা ইতিমধ্যে প্রজারা বললেন, প্রভু যদি তোমার যেতে হয় আমাদের বক্ষের উপর চরণ রেখে তুমি চলে যাও, তোমাকে যেতে দেব না। সেদিন রামচন্দ্র দাঁড়িয়ে বলেছিলেন, হে প্রজাগণ, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার বাক্য প্রতিপালন করো। আমার পিতার বাক্য প্রতিপালন করে আবার আমি তোমাদের সাথে এসে দেখা করব। আবার আমি তোমাদের সাথে এসে দেখা করব। ছুটে চলে গেলেন 14 বছর। আপনারা এর মধ্যে আরো 7 দিন যদি বলতে দিতেন, আমার পিপাসা নিবৃত হলো না, আপনাদেরও হবে না। কারণ 14 নম্বর গুদাম খালি হইলে পরে কোনো হরি কথায় মন বসে না। খিদে পেটে রেখে হরি কথা হয় না। আমরা তো কলিহত জীব, অন্নগত প্রাণ, সময়ও প্রায় অবসান। হ্যাঁ, রজনী হৈষ্ণে অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচার। তাই এইবার আস্তে ছোট ধৈর্য সহকারে আমার আজকে ভালো লাগছে এখানে এসে যে আমার মারা বাবারা কত মধুময় ধৈর্যের সহিত হরিকথা আস্বাদন করছে। এটা বড় একটা পাওনা আমার। ভরতের কথা আপনারা জানেন। ভরতের কথা বলতে গেলে ভাই নিষ্ঠা কতটুকু। ভরত কিন্তু রাজ সিংহাসনে বসেনি। মায়ের সাথে যতদিন পর্যন্ত ভগবান রামচন্দ্র ফিরে না এসেছে, তার মায়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। মায়ের সাথে সম্পর্ক রাখেনি যে তোমার কারণে আমার ভাই বনবাসী হয়েছে, আমার পিতার অকাল মৃত্যু হয়েছে। এজন্য ভরত মায়ের সাথে ভালো ব্যবহার করেনি। ভরত কিন্তু ভগবান রামচন্দ্রের দুখানা পাদুকা নিয়ে এসে রাজ সিংহাসনে বসিয়ে রামের নির্দেশনায় রাজকার্য পরিচালনা করেছিলেন। তবু সে রাজ সিংহাসনে বসেনি, বড় ভাইকে এতটা শ্রদ্ধা করেছিলেন। আমার সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে ভাই হয়ে ভাইয়ের প্রতি কতটা কর্তব্য পরায়ণতা হতে হয়। এটাই এজন্যই রাম মর্যাদা পুরুষোত্তম। একে একে 14 বছর যখন পার হইয়া গেল, শুভক্ষণে শুভ লগনে ভগবান উপনীত হলো। ভগবানের সেই উপনীত রাজপ্রাসাদের সম্মুখে দেখতে পায় অগণিত ভক্ত সিথায় আছে। কেহ কেহ ভুলুণ্ঠিত হয়ে প্রণাম জানায়, কেহ কেহ নাম চরণ ধরে গড়াগড়ি যায়। জয় জয় ধ্বনি হলো অযোধ্যা নগরে, জয় শ্রীরাম সবাতা
ধ্বনি করে। সবার চোখে অশ্রু বরিশন হরিবল হরিবল হতেছে যে ভাই, কেঁদে কেঁদেও অযোধ্যা নগরে আনন্দের সীমা নাই। আসতে উঠছেন কেন? আমি কি উঠতে বলছি? কি মানে কি ভাবছেন একটু সুর দিছি চলে যাবো, তাই দক্ষিণে দিয়ে যাবেন না? কি কি একপালা রামায়ণ দক্ষিণে না দিয়ে যাচ্ছেন কোন কারণ? কোন কারণ? কোন কারণ? ও এক ভক্তের বাসনা হয়েছে মালা দেবে, তা আসেন, মালাই তো বড় জ্বালা, তাড়াতাড়ি আসেন, আরো কিন্তু রয়ে গেছে, নয় কিন্তু প্রসাদ পাতি দেরি হয়ে যাবেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 4-5 জন চলে যাও, 4-5 জন চলে যাও, একবারে পিছন থেকে, একবারে পিছন থেকে, একবারে কই মালা নিয়ে যে আসবে। এইবারেতে অযোধ্যা নগরে সমাচার করি যে বর্ণনা, ভুল ক্রমে উঠে কিন্তু আপনারা যাবেন না। ধীরে ধীরে বসে থাকবেন যত ভক্তগণ, অযোধ্যা নগরের কথায় এইবার কিছু আবার করিব বর্ণন। সকবাই মিলে বরণ করে প্রভুর ভুবরে মঙ্গল প্রদীপ জ্বালাইয়া তারা নিয়ে গেল ঘরে। হেন অবস্থায় যখন প্রভু রামচন্দ্র অযোধ্যা নগরে রাজপ্রাসাদে গমন করে, সবাই বেরিয়ে আসলো কিন্তু কই কই আসলো না, থাকিল ভিতরে। আস্তে দাঁড়াও, আস্তে দাঁড়াও, কই কই সবাই এসেছে কিন্তু কেউ কই আসেনি। ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, সবাইকে পরিত্যাগ করে কারো কাছে আগে না গিয়ে কই কই যে কুঠিরে বসে আছে, ওই কুঠিরেই ভগবান রামচন্দ্র আগে গিয়েছে। হরি বল। ভগবান রামচন্দ্র আগে গিয়েছে কই কইয়ের কুঠি, কই কই মনে মনে ভাবছে, রাম বোধহয় আমাকে কখনো মা বলে আর ডাকবে না। রামচন্দ্র গিয়ে ডাকছে, মা, ও মা। কই কই বলছি, রাম তুমি আমাকে মা বলে ডাকছো? তুমি আমাকে মা বলে ডাকছো? ওরে বাবারে, ওরে বাবারে। জয় শ্রী রাধে। যাক যাক, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এই যে আর এক পাগল আসছে, আর এক পাগল আসছে। ভালো করে এই কথাটা একটু নিরূপণ করতে, আর লাস্টে ভাগবতের পুষ্পাঞ্জলি দিবেন আমার বাবা স্বপন কুমার গোস্বামী। তবে আমি রামলীলাটাকে একটু দাঁড় করিয়ে রেখে লাস্টে ভাগবতের পুষ্পাঞ্জলি দিবেন বাবা স্বপন কুমার গোস্বামী।
আপনারা বসে থাকবেন, একটু ধৈর্য ধরুন। আর পরে কবিতা আকারে আমার জ্যোতিমায়ের কিছু স্মৃতিচারণ করার জন্য আমার এই বাবাজি লিপিবদ্ধ করেছে। বাবার পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাবা সেই কবিতাটাকে আবৃত্তি করে আপনাদের মধ্যে তুলে ধরবেন। তবে আমি আর 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিতে চেষ্টা করব, নাকি? হ্যাঁ, 10 মিনিট করবা কি? 10 মিনিটের এইবার যখনই বলছি তুমি আমাকে মা বলে ডাকছো, বলছে হ্যাঁ মা। বলছে কেন? আমি যে কাজ করেছি তুমি তো আমাকে মা বলে ডাকার কথা নই। আগে সাত, পরে বিষাদ। সাত ছিল আমি রাজার মা হব, আর এইবার বিষাদ কি? আমি যে কাজ করেছি রামচন্দ্র তো আমাকে মা বলে ডাকবে না। সবচেয়ে বড় বিবেক হচ্ছে এই আদালত, হচ্ছে মানুষের বিবেক। আমি যে অপকর্ম করেছি এটা আমি জানি না, এই জানি কিনা? তাহলে আমি যতগুলো অপরাধ করেছি এটা আমি জানি। বিবেকের কাছে প্রশ্ন করলে স্পষ্ট হয়ে যায়। তাই কেউ বলছি আমি যে কর্ম করেছি তুমি তো আমাকে মা বলে ডাকার কথা না। আমার মতো কলঙ্কিনীকে তুমি মা বলে ডাকছো কেন? রামচন্দ্র বলছে মা তুমি যে বড় দয়াময়ী মা, তুমি যে বড় দয়াবতী মা, ও মা তুমি বড় গুণবতী মা। রাম, তুমি আমাকে উপহাস করছো। যদি তুমি সত্যি আমাকে মা বলে ডেকে থাকো আমি তোমাকে অভিশাপ দেব। না মা, তুমি আমাকে অভিশাপ দিও না, সত্যি কথা বলছি। তবে তোমার গুণের কথা একটু বলছি, তুমি কত বড় গুণবতী মা। ওমা তুমি যদি সেদিন আমাকে বনবাসে না পাঠাতে এই বিশ্ব জগতে জীব জানতো না পুত্র হয়ে পিতার প্রতি কতটা কর্তব্য করতে হয়। তুমি আমাকে পাঠিয়েছ বিধায় আমি জানতে পেরেছি পুত্র হয়ে পিতার প্রতি কেমন কর্তব্য পরায়ণতা হলে পরে সৎ পুত্র হওয়া যায়। ওমা আর একটা গুণ আছে তোমার। ওমা তুমি যদি সেদিন আমাকে বনবাসে না পাঠাতে, ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের প্রতি কত কর্তব্য, আমার লক্ষণ, আমার ভরত শত্রুঘ্ন যে কর্তব্য আমার প্রতি করেছে এটা ইতিহাস রয়ে গেল। ওমা তুমি যদি সেদিন আমাকে বনবাসে না পাঠাতে কেউ জানতো না ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্য কর্তব্য কর্ম কি। ওমা আর একটা গুণ আছে তোমার, সে গুণটা কি জানো? তুমি আমাকে বনবাসে যেতে বলেছিলে কিন্তু তোমার বৌমাকে তো যেতে বলনি, জানো মা? এই বিশ্ব জগতে তোমার বৌমা দেখিয়ে দিয়েছে তুমি সেদিন আমাকে বনবাসে না পাঠালে এই জগতে কেউ জানতো না একজন সতী নারী তার পতির জন্য কত বড় ত্যাগ তিতিক্ষা করতে পারে, জগতে কেউ জানতো না। জানো মা, তুমি বড় গুণবতী মা, বড় দয়াময়ী মা। বুঝতে পেরেছেন? দোষটাও যিনি গুণ বিবেচনা করে নিয়েছে সে কে? মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। আর আজকে যাহাদের আত্মা শ্যামাপদ বিশ্বাস ও জ্যোতি বিশ্বাস অকাল বোধন হয়েছে, যাওয়ার কথা নয়, তথাপিও সেই পূর্বের কথাটা অভিনয় শেষ চলে গিয়েছে। তবে একটা কথা কি জানি, তার আত্মাটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন সকলে একটু প্রার্থনা করবেন এই জ্যোতির আত্মাটা যেন কোনো বৈষ্ণবের ঘরে, কোনো ভক্তের ঘরে গিয়ে যেন শুদ্ধ ভজন করার মতো যোগ্যতা হয়। আর শ্যামাপদ বাবু জীবিত থাকতে যদি কোনো অপরাধ কর্ম করে থাকে, জানা না জানা, সমস্ত অপরাধ ভগবান ক্ষমা করে যেন তার শ্রীপাদ পদ্মে একটু স্থান দেয়। আর গোপাল বাবুর জন্য আমি এই আশীর্বাদ চাবো না, ভগবানের কাছে না, আপনাদের কাছে একটা আশীর্বাদ চাবো গোপাল বাবু এবং আমার মায়ের জন্য। তার গৃহটায় আপনারা এসেছেন, সন্তান সন্ততি যাহারা এহ জগতে আছে
এবং গোপাল বাবুর দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। হরি বল হরি বল। গোপাল বাবু যেন আপনাদের মতো সাধুর সঙ্গ করে তার মানব জীবন ধন্য করতে পারে। আমি ধন জন অন্য কিছু আশীর্বাদ করতেও পারি না এবং আশীর্বাদ করব না। আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা সকলে একটু গোপাল বাবার জন্য আশীর্বাদ করবেন যেন ভগবান তার সৎ পথে গমনাগমন করান। আর আজকে যত ভক্তজন এসেছে সবাইকে যেন মহাপ্রভু কৃপা করে জড়বুদ্ধি নাশ করে শুধু প্রেম ভক্তির পথটা পরিষ্কার করে ভগবত ভজন শিখান। আজকে রামচন্দ্র মা কৈকেয়ীকে সান্ত্বনা দিয়ে, কৌশল্যাকে প্রণাম করে, সুমিত্রাকে প্রণাম করে, ধন্য ধন্য করে আজ রামচন্দ্র অযোধ্যা নগরে রাজা হলেন। প্রজাদের বদনে হাসি ফুটলেন। মৃত্যু বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হল। যে পাখির বদন হইতে গান মুছে গিয়েছিল আওয়াজ মধুর সুরে জয় রাম শ্রীরাম বলে ধ্বনি করলেন। গাভীর বদনে হাম্বা ধ্বনি উঠলেন। অযোধ্যা নগরে আনন্দের বন্যা বয়ে গেল। সমস্ত অনাবিল দূরে চলে গেল। আজ আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার মোচন করে গৌর হরি যেন সেই আনন্দের উদয় করে দেয়। এই প্রার্থনা করি আমি আমার সেই প্রভু রামচন্দ্রের পায়ে। হরি 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 হরি। তাই আর আস্তে আস্তে আলোচনা শেষ করিতে চাই। যদি ভক্তের অনুমতি পাই গো আমি পাই। বেলা কিন্তু অবসান হলো। ঘড়ি ধরে দেখি আর কত সময় বসে থাকতে এই অকর্মা ঢেকি। আগামী দিন কোথায়? কপিলমুনি আগামী দিন প্রবচন আছে। এই আপনাদের এই মুখ পোড়া হনুমানটা ওখানে যাবে। তাই কৃপা করে যদি ভক্তদের সম্ভব হয় যাবেন। আজকের মতো ভক্ত ভগবান অযোধ্যা নগরে মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। আর এইবার ভাগবতের পুষ্পাঞ্জলি প্রদান করবেন। আচ্ছা, তাহলে একটা কীর্তন হবে বাবার কবিতা আবৃত্তির পরে। হ্যাঁ, একটা কীর্তন হবে। বাবা তোমার ওই মাউথটা একটু দাও। জয় শ্রী রাধে। আমরা করবো আপনাকে নিয়ে, আপনি করবেন কীর্তন। আজকে ছাড়বো নাকি? জয় নিতাই। নে বাবা নে।